এই চোরের বাচ্চা চোর, আমি এলাকার চেয়ারম্যান না? জি। তুই আমার বোনের সাথে কেমনে করলি এই আচরণটা? দেখেন চেয়ারম্যান সাহেব, আমি চোর ঠিকই, তবে শিক্ষিত চোর। মানে মানে চোরের আবার শিক্ষিত কিসের? আমি তো লেখাপড়া করছি, কিন্তু আমার বাপ দাদা সবাই দেখে আসছি চুরি করে খাইতো, তাই আমি ওই পেশাটাই বেছে নিছি। তাহলে আর 14 গোষ্ঠী কইছাছো। হ্যাঁ, তাতে কি? তাই বলে কি আমরা মানুষ না? চেয়ারম্যান সাহেব আপনিই কোন, চোর বলে কি আমরা মানুষ না? আমাদের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে না? চোরের কি বউ লাগবে না? এই জন্যই আমি এই কাজ করছি। কি বেদ ওরে বেদ, হ্যাঁ? এই চুপ কর। ওই বিচার আপনি করেন সাগর সাহেব। করস তো চুরি, তারপর আবার দিচ্ছ চেয়ারম্যানের বোনের গায়ে হাত, আবার বড় বড় কথা বস। সাহসটা দেখে আমি মরে যাই। ভালোই আছে কিন্তু আছে বিয়ে শুরু করবে, মান সম্মান সবচেয়ে বড় কথা। ছাড়া দিয়ে খারাপ কথা ভালোই হবে, এখন মান সম্মান চিন্তা করা লাগবে করা যায়। হাই কাল কর চেয়ারম্যান সাহেব কি বলে শুন। জি। এই কালো চোরা, তুই তো খাস তো চুরি করে। হ্যাঁ, তুই আমার বোনকে বিয়ে দেওয়ার পরে কি খাওয়াবি? তো আমি চুরি করে খাওয়াবো। মানে তুই চুরি করে খাওয়াবি মানে? আচ্ছা এই তো আমার পেশা, আমি এটা করেই খাই। তাই তুই এটাই করে খাস? আচ্ছা দেখি তুই কিরকম চুরি করতে পারস। তুই তো রাত্রে চুরি করস, তাই না? হ্যাঁ। আচ্ছা তুই তো খুব ভালো চোর। আচ্ছা দিনে একটা চুরি করে দেখাইতে পারবি? কি চুরি করতে হইব? আর শুন, ওই দেখ একটা ছেলে যাইতেছে ব্যাগ নিয়ে, তুই যদি ওই ব্যাগটা চুরি করে আনতে পারস তাহলে বুঝবো যে তুই একটা খাঁটি চোর। তাহলে বুঝবো তুই আমার বোনের খাওয়াইতে পারবি। ও এই কথা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া চেয়ারম্যান সাহেব পারো। তুমি একটা চোরের লোক আমার বিয়ে দিবা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব পারো। তাইলে আমারে একটা কথা কইতে দেন। হ্যাঁ বলো। আপনার পায়ে এক জোড়া জুতা দেখছিলাম, হুম সেই জুতাটি খুব সুন্দর, এই যে বুট শুর মতো। হ্যাঁ আছে। ওই জুতাগুলো আমার একটু দেন, এটি একটু লাগবো। আমার ওটা চুরি করতে হলে জুতাটি লাগবে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। হ্যাঁ বেটা, চুরের সাথে আবার জুতার কিসের সম্পর্ক? এটা যদি আপনাকে আগেই কই দেই তাহলে আমি চুরি কেমন শিখছি এইটা আপনাকে বোঝাবো কেমনে। আমার এইটুকু দেন, আমি ওটা দিয়া দেখাই দিব কেমনে চুরি করি। কারবারে এক রকমের দেখি কি করে। চুরেরও আবার আছে। ভোট লাগে। দেখেন তাহলে পরে পাঠাই দেন, একটু জুতা দিয়ে এনে দিত। তুই বস ভাই। এই যাও তো, ওই আমার সেই বুট জুতো নিয়ে আসছো তো, যাও। দেখেন আমি ভালো অভিজ্ঞতা। আরে শিক্ষিত চোর, শিক্ষিত চোর। দেখি দেখি তুমি কত শিক্ষিত চোর। এত সময় লাগে নাকি? কই ভাইয়া নিয়ে আসছি। যাও কি দাও, জানিয়ে যা। হ্যাঁ চলবো, তাইলে আমি যাই। হ্যাঁ তুই যা, আমরা এখানে বসে আছি। আচ্ছা ঠিক আছে। যা যাই। ভাইয়া তুমি যে ওর জুতা দিলা, এই জুতা যদি চুরি করে জায়গা যদি না হয়? না আসবে আসবে আসবে, ও আমার হাতে ধরা আছে, সমস্যা নাই, তুই চিন্তা করিস না, ও আসবে। না কিছুক্ষণ পরে গাড়ি ধরতে পারবো। না 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 সমস্যা নাই। হ্যাঁ রাখো তো, আমি একটু 1 মিনিট রাখো তো, আমি একটু পরে কথা বলছি। বাহ জুতাটা তো সেই সুন্দর,
বাপের নেবে, কিন্তু জুতা তো একটা জুতা নিয়ে কি করবো? পাইছিলাম আমি যখন, দুইটাই পাইতাম, তাহলে পড়তে পারতাম। আশেপাশে তো কেউ নাইও, থাক একটা জুতা যখন রেখে দিই, যার মধ্যে তার সে নিয়ে যাবো। আমার জুতা হাতে নিয়েছি, কেউ দেখে নাই তো, দেখলে আমার সম্মান যাবে। কি ব্যাপার? এটা কি জাদু জুতা নাকি? পিছনেও দেখে আসলাম, আবার এখানেও দেখতেছি। জাদু জুতা হলে ওটা তো ছিল ডাইন পাওয়ার, এটা তো দেখি বাম পায়। তার মানে মনে হয় কেউ ফালাই রেখে গেছে। একটা ওইখানে পড়ে আছে, আরেকটা এখানে। তাহলে ভালোই হয়েছে, আমার এই দুইটা ফালাইয়া এই দুইটা জুতা পইরা আমি চলে যাব। আশেপাশে তো কেউ নাই, তাহলে রাইখানে আজানও পড়ে গেছে, সময়টাও ঘুরে আসতেছে। এত বুঝুন ব্যাগ রাইখানে নাই, এখানে রাইখে কেউ বুঝবো না। জুতাটা বুঝবো মনে করেন, ওইটা নিয়ে আসি, যা সময় দুইটা ফালাইয়া ওইটা নিয়ে যাবো। কি মোটা লাগে না বলতে, এত সময় লাগে? আসছি দেখা যায়। হ্যাঁ, এই যে দেখছো? চল। দেখো তো তুই তো খাবি কি? বেড়া, তুই কি শিখছস কেমনি? আমার দাদাই চোরা ছিল, আমার বাপেও চোরা ছিল। আমি এই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমিও পারফেক্ট। হ্যাঁ ওই যে রাস্তায় হকাররা বেছে না, আমবাদ, চিড়াবাদ, চিড়াবাদ, কি জানি কয়। আমার দাদা কোবরাজ, আমার বাপ কোবরাজ, আমি কোবরাজ, তো এই হচ্ছে সেই। তাই তো দেখা যাচ্ছে। এখন ওর কাছে তো আমাকে হারি মানা লাগলো। কি আর করা যায়? এখন কথা যেটা দেওয়া হয়েছে চেয়ারম্যানের কথা, তো আর মনে করেন 2 নাম্বারই করলে হয় না। তা তো হয় না। বুঝে শুনে লইয়া কথা কিন্তু আবার দিছেন। এই বেটা, আমি এটাতে পাস করতে পারলে আপনার বোনের আমার কাছে বিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে, তোর আবার কি শর্ত? আমাকে বিয়ে করার পর আপনি চুরি করতে পারবেন না। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করবো। চুরি করতে পারো না? আরে চুরি না করলে খাওয়া কি? এই আমি আছি না, আমি তোকে টাকা পয়সা দেবো ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য আপনি টাকা পয়সা দিবেন? হ্যাঁ হাসা কথা বুঝেছেন? হ্যাঁ, আমি তোমাকে ব্যবসা করার জন্য 10 লাখ টাকা দিব। 10 লাখ? হ্যাঁ আল্লাহ, 10 লাখ টাকা দিব। চেয়ারম্যান সাহেব, তাহলে ঠিক আছে, আমি যদি 10 লাখ টাকা পাই তাহলে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। আমি আর বাকি জীবনে চুরি করবো না, চুরি করবো না। এই যে আমি কানে ধরে তবা কাটলাম, আর কোনোদিন আমি চুরি করবো না। এই যে তুই চুরি করছিস, এই লোকটাই ব্যাগের ভিতর তার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তাতে যাইতেছে, ব্যাগটা চুরি করছিস, হেজায় রাস্তার মধ্যে পড়ছে বিপদে। মানুষের বিপদে ফেলা রাখে তুই কি ভালো থাকতে পারবি? ওইটা তো করে ভাবি নাই। আমার পেটের দায়ে চুরি করছি, কে মরলো কে বাঁচলো ওটা দেখতাম না। এটা ভাবতে হবে। এখন তো- পেটের দায়ে তো মানুষ অনেক কিছু করতেছে। তো যাই হোক, চেয়ারম্যান সাহেব যখন বলছে তাহলে টাকা পয়সা দিয়া, এটা খারাপ চিন্তা ভাবনা মাথায় বাদ দিয়া, এই খারাপ চিন্তার যে বুদ্ধিটা আছে মাথার ভিতর, এই বুদ্ধিটা ভালো কাজে লাগা, ব্যবসা বাণিজ্য করে খা। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার কথায় রাজি। তাহলে কি হ্যাঁ। করো? মা তুমি কি বলো? হ্যাঁ, তাছাড়া কি ঘরে বিয়ে করবো কেন? তাছাড়া ওই যাচ্ছে আচ্ছা ঠিক আছে। এক্ষুনি আরে আচ্ছা তাহলে এখন কাজী অফিসে যাই আমরা। কাজে ফাজে নিয়ে যাবো। আচ্ছা চলো আসো। নাও আমার বোনকে, হ্যাঁ যাও যাও, হ্যাঁ দোয়া করতে যাও। আমার বোনকে তোমার তুলে দিলাম।
খুব আদরের বোন, তুমি কষ্ট দিও না আমার বোনকে। না 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 আচ্ছা চলেন কাজে যাই, তারপরে আমি ঘরে গেলাম। আচ্ছা যান, ঘরে যান, রান্না বাড়ি করেন, ভালো করে খাওয়া দাওয়া করা লাগবে তো আজকে আসে আবার।